কোরআনের উপরে, রসুলের উপরে, ইসলামের উপরে, তাদেরই ইমানের দাবি আমরা প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ আমরা সকলেই কিন্তু সেই দলের অনুসারী। 85% মানুষের মনের এবং ইমানের চাহিদা হলো দেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হোক। এটা আমরা করতে পারি নাই, এটা ঠিক আছে, কিন্তু এখন আমরা চাচ্ছি। আপনারা সকলে একমত আছেন তো আমাদের সাথে? বাংলাদেশে জামাত ইসলামী কিন্তু জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চায় না, জামাত ইসলামীর কোন এমপিকে বানাতে চায় না। প্রিয় ভাইরা, আমি আপনাদের বলতে চাই যে জামাত ইসলামী কিন্তু কোন নেতাকে, জামাত ইসলামী কোন ক্ষমতা দখল রাজনীতি করে না, ক্ষমতা ভোগের রাজনীতি করে না। এই জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ একটি কারখানায় তৈরি, দীর্ঘদিন সেই 41 সাল থেকে 84 বছর কাজ করছে। এখানে নিঃস্বার্থ লোক তৈরি করা হয়, পরীক্ষিত লোকদের তৈরি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয় কোরআন দিয়ে, যাতে মানুষ ক্ষমতায় গেলে মানুষের সম্পদ আমানত মনে করে। 1 টাকার কথা বললাম, এই সারা বাংলাদেশে যদি রাজবাড়ী জেলার কথা বলি, জামাত ইসলামের কোন একজন কর্মী, কোন একজন নেতা, কোন একজন ভাইয়ের কাছে 1 টাকা চাঁদা চেয়ে নেয়, যদি খবর পাওয়া যায় সাথে সাথে তার ওই দল থেকে বহিষ্কার করা হবে। আপনারা দেখেছেন, শুনেছেন কিনা? জামাতের কর্মীরা পরীক্ষিত, জামাতের কর্মীরা কোনো চাঁদা দাবি করে না। জামাত ইসলামীরা এমপি হওয়ার জন্য কোনো লোক দাঁড়ায় না। আপনারা এটা ক্লিয়ার থাকেন, জামাত ইসলামীতে কোনো প্রার্থী হওয়া যায় না। এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, কোনো জনপ্রতিনিধি হওয়ার জন্য মেম্বার থেকে শুরু করে কোনো প্রার্থী দাঁড়ানো যায় না। এটা কোরআন এবং হাদিসের পরিপন্থী, পদ চেয়ে নেওয়া যায় না। এই জন্য জামাত ইসলামী প্রার্থীর মনোনয়নের জন্য সকলে মিলে ভোট দিয়ে গোপন ভোটে নির্বাচিত করা হয়, তাকে দাঁড়া করা হয়। এবং উনি এবারে দলীয় পদ এবং যদি জনপ্রতিনিধি দাঁড়া করে তাকেও একইভাবে উনি চোখের পানি ফেলে সে দায়িত্ব গ্রহণ করে। এখানে কোনো হাসি খুশির বিষয় নয়। জামাত ইসলামের একজন দায়িত্ব পাওয়া মানে হলো তাকে অনেক ত্যাগ কোরবানি করতে হয়। নিজের ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা দিনের এবং মানুষের স্বার্থকে বড় করে দেখতে হয়। এখানে উনি একজন জিম্মাদার জামাত ইসলামের, অথচ অন্যান্য দলের একজন ওয়ার্ড সভাপতি হওয়ার জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য বা সহযোগী সংগঠনের দায়িত্বশীল হওয়ার জন্য কেন্দ্রেও টাকা দিতে হয়। কেন্দ্রের নেতার ওয়াইফের হীরার আংটি বানায় দিতে হয়। দলের সভাপতি হব, সহযোগী সংগঠনের করতে হয় না? আপনারা কি দেখেছেন যে অন্য দলের আভ্যন্তরীণ নেতা হতে হলেও টাকা দিতে হয় উপর নেতৃবৃন্দ, ঠিক কিনা? না হয় না? আর যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি দাঁড়াইতে হয় তাতেও লাগে নাকি লাগে না? তাই তারা কিভাবে মানুষের শান্তি করার কাজ করবে? আপনারা দেখেন তো দেখি, অনেকেরই আপনারা যারা ক্ষমতায় ছিল একটু সম্পদ হিসাব পেলেন না, আগে কি ছিল, তারপরে বিগত 20-30 বছরে কি হয়েছে। তাহলে ভাই আপনারাই চিন্তা করে দেখেন, তাদের পরিবর্তনটা আপনাদের চোখের সামনে। কার কার ঢাকা বাড়ি আছে, কোথায় কত সম্পদ আছে, কি কি আছে আপনারা জানেন। তাহলে এরা কোথায় টাকা পেলে, কার টাকা ওনারা নিয়েছেন, কোন বৈধ উপার্জন করে সম্পদ করেছেন? তার মানে হলো মানুষের সম্পদ তারা ক্ষমতা ভোগ করে, নিজের পরিবারের লোকদের জন্য করে, দলের লোকদের জন্য করে, মানুষের জন্য করে না। এই জন্য আমি অনুরোধ করবো, অতীতে এইসব যারা শাসন করেছেন সত্যিকার অর্থে তারা মানুষের মুক্তির জন্য কাজ করেন নাই। মানুষের মুক্তি আনতে হলে নিঃসন্দেহে একটি আইডিয়াল স্টেট, কোরআন সুন্নাহ একটি রাষ্ট্র কায়েম করতে হবে। আমি আপনাদের আবেদন জানাবো, অন্যান্য দলকে আপনাদের নুরুল ইসলাম, জননেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই কর্মী ও সহযোগী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রিয় হাফেজ জাহিদ ভাই, আমাদের মঞ্চ উপবিষ্ট আছে জেলা সম্মানিত নায়েব আমির হাসমত আলী হাওলাদার, জনাব হারুন রশিদ ভাই,
অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের। আজকে আমাদের সাথে বিবেকের দাবিতে যিনি সত্যকে উপলব্ধি করতে পেরেছেন যে আসলে এখানে যাদের দ্বারা জামাত ইসলামী এদেশের মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে, যাদের দ্বারা মানুষের আপনার এলাকায় বাস করেন, জামাতের কোনো কর্মী, কোনো হিন্দু বা অন্য দলের লোকের কোনো ক্ষতি করে নাই বলে উনি দেখেছেন। ওনার কাছে মনে হয়েছে যে এরা আমার ব্যাপারে, আমার সম্পদ, আমার জানমাল রক্ষার ব্যাপারে কোনো সাম্প্রদায়িক কাজ করবে না। সেই বিবেকের তাড়নায় একটি সুখী সমৃদ্ধশালী এই যে গুম, হত্যা, খুন যাতে না হয়, যে শান্তিপূর্ণ সমাজ কায়েমের চিন্তা নিয়ে আমাদের সাথে একত্র প্রকাশ করেছেন প্রফেসর কমলেশ চন্দ্র দাস, যিনি প্রভাষক আইডিয়াল কলেজ পানসা, প্রভাষক আইডিয়াল গার্লস কলেজ পানসা। এমনি অনেকে আছে, হয়তো উনি সাহস করে আজকে আমাদের সাথে স্টেজে এসেছেন। হয়তো অনেকে ভয় পান যে আমি আবার যাব, আমি গেলে তো আমাকে চিনে ফেলবে, হয়তো আসতে চায় না। এছাড়াও আছেন আমাদের সামনে এই মাছপাড়া এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন এরপরে হিন্দু ভাইরাও আছেন, প্রিয় ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই, অল্প কথা বলতে চাই, বেশি দরকার নাই। এই যে আজকে যারা এখানে বসে রয়েছেন, এখানে যারা এসেছেন, আপনাদের কোনো টাকা দেওয়া হয়েছে জামাত থেকে যে আমি ভাড়া দিলাম এগুলো নিয়ে? কি আপনাদের কোনো গাড়ি ভাড়া দিয়েছে কিনা কেউ? নিজের টাকা এসেছেন, তাই তো? এখানে তো কোনো খাবার টাবার কোনো দলের থেকে দেওয়া হয় না। এর বোঝা গেল যে আদর্শের কানে নিজেরা ত্যাগ কোরবানি করে এই আদর্শ প্রতিষ্ঠার জন্য এখানে আমরা সমবেত হয়েছি, ঠিক তো? প্রিয় ভাইয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুক হিসাবে সৃষ্টি করে একটি জীবন বিধান দিয়েছেন, আল ইসলাম। আর রব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আমি একটি নিয়ামত স্বরূপ ইসলামকে জীবন বিধান মনোনীত করলাম। প্রিয় ভাইরা, একটা আমাদের জীবন বিধান, জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে বিধান দেওয়া আছে। এবং এই বিধান নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। দিনকে প্রতিষ্ঠা করার জন্য উনি রাষ্ট্র কায়েম করেছিলেন। মক্কাতে 13 বছর, মদিনায় 10 বছর। এই যে 13 বছরে মানুষ কর্মী বাহিনী তৈরি করেছিলেন। আজকে আমাদেরও কিন্তু সেই যুগ, আমরাও একটি রাষ্ট্র কায়েম করেছি, আইডিয়াল স্টেট, যেখানে আমরা কিন্তু আমাদের দলটা এমনই, আমি বলবো যে এই দেশে কিন্তু 85% মুসলমান। আমরা সেই মুসলমানদের ইমানের দাবি, যারা ইমান এনে থেকেছেন, আপনারা কমিউনিজম, আপনারা সমাজতন্ত্র, পুঁজিবাদ সহ ধর্মনিরপেক্ষতা, মানুষের করা কোনো বিধিবিধান মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না, দিতেও পারে নাই। এজন্য আমি অন্যান্য যারা এই দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমি আহ্বান জানাবো, আপনি চিন্তা করে দেখুন যে মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সৃষ্টি করলেন, যার ভূপৃষ্ঠে আপনি বাস করেন, যার চোখ দিয়ে আপনি দেখেন, যার পানি আপনি খান, যার খাবার খান, যিনি আপনি বিধান দিলেন, তার পরিবর্তে আপনি মানুষের করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করছেন। আপনি একটু ভেবে দেখবেন, সত্যি অর্থে কি কল্যাণ শান্তি এসেছে? আসতে পারবে না। এই জন্যই মানুষকে শান্তি মুক্তি দিতে হলে একমাত্র কোরআনে যে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। যেমনি আপনি নামাজ পড়বেন আল্লাহর হুকুমে, যেমনি আপনি রোজা রাখবেন আপনি আল্লাহর হুকুমে, যেমনি কবর দেওয়ার সময় আল্লাহর হুকুমে করতে হয়, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে কোরআনের বাইরে যাবেন কেন? আপনি কিছু মানবেন কোরআনের কথা, কিছু মানবেন না, এ কথা কিন্তু কোরআনে বলা আছে। তুমি কেন কিছু মানো না? এজন্য উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। আপনি চিন্তা করে দেখুন যে পরিপূর্ণভাবে কোরআন সুন্দরভাবে আপনার জীবন পরিচালনা করতে হবে। কারণ দুনিয়ার জীবনে আপনার শেষ নয়, আমার একটি আখিরাতের চিরন্তন জীবন রয়েছে, যেখানে আমাদের বাবা মা চলে গেছে, আমাকেও যেতে হবে। আসুন আমরা সেই চিন্তা করি, সেই যে আখিরাতের মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়াতেও আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, দিন পালন করতে হবে এবং দিনের সকল বিধিবিধান প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আজকে আমাদের দেশে দুর্নীতি
নিমজ্জিত, সকল পর্যায়ে কিন্তু দুর্নীতি। একটাই কারণ গণতন্ত্রহীনতা। গণতন্ত্র না থাকার কারণে সকল পর্যায়ে ঘুষ দিতে হয়, বলেন তো আছে না? সকল পর্যায়ে দেশে সব যায়। এটা কি করতে হয়? এটা একমাত্র ওষুধ হলো যদি নৈতিকতাপূর্ণ একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সৎ নীতি প্রতিষ্ঠা করা হয়। আর যদি এমপি কিছু না খায় তাহলে তার এখানে ডিসিও ভয় পাবে। এমপি সাহেব ঘুষ খায় না, ডিসিও সাহেব তখন ভয় পাবে, আর করবে না। আমরা মনে করি আগামী দিনে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে বর্তমান দেশে। এই সরকারের মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত। প্রিয় ভাইরা, আমাদের নির্বাচন ব্যবস্থাকে সংশোধন করা দরকার। যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীনে 8 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল জোট সরকার আমলে, সেই ব্যবস্থাপনা আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল। সেই কেয়ারটেকার সরকারের ব্যবস্থাপনা সংস্কারের মধ্যে দিয়ে আবার আনতে হবে, যাতে করে কোনো আপনি আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে দিয়ে কোনোভাবেই জোর করে ক্ষমতা কেউ দিতে না পারে। নির্ভয় নিজে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কাজ যদি আমরা স্থায়ীভাবে সংবিধান আনতে পারি, এই জন্য কেয়ারটেকার সরকার দরকার না ভাই? সত্যিকার অর্থে নির্বাচন ফেয়ার করতে হলে যাতে মাসুলম্যানরা তাদের দলীয় লোক দেখে দিয়ে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করে ক্ষমতা যেতে না পারে, এই জন্য সংস্কার প্রয়োজন রয়েছে। সরকার সংস্কারের জন্য সময় নিয়েছে, আমরা তাদের সাথে একমত। সমাধান করতে হবে যাতে করে নির্বাচনে কোনো দলের অধীনে এইরকম প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই অন্যায়ভাবে তাদের পক্ষ নিতে না পারে। এমনি করে সকল পর্যায়ে সংস্কার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগের সংস্কার প্রয়োজন রয়েছে। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীকে সেখানে বিচারক নিয়োগ করা যায়। এর অধীনে দলীয় পোর্টফোলিও অনেক বড় বড় দলের নেতা আমি দেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি বিচারপতি ইনায়েতুর রহিম সাহেব, উনি ছিলেন এদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারক। আমার নিজে তাকে দেখেছি, আমি তখন ঢাকাতে জজ করে কাজ করতাম। উনি ওই দলের এমন করে সব প্রখ্যাত ছাত্রলীগের নেতারা রয়েছে এখনো ওই বিচারকগণে। এটা সংস্কার করা প্রয়োজন না? এই জন্য সংস্কার প্রয়োজন। আমরা মনে করি যে আজকে দেশের এই পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। যারা এখানে আছেন, আমি বেশি এই রাজনৈতিক আলোচনা করতে চাই না। আপনারা সকলেই জানেন রাজনৈতিকভাবে আমরা আমাদের দেশের মানুষ, আমরা এই 52 বছরেও একটি গণতন্ত্র নাই। গণতান্ত্রিকভাবে মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো মূল্যায়ন হয় না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সকল পর্যায়ের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য আজকে আমাদের কাজ করতে হবে। যারা এখানে আছেন এখানে তাদের আমি আহ্বান জানাবো, প্রিয় ভাইরা, আমরা কোনো ব্যক্তি বা দলে কাজ করছি না। জামাত ইসলামী ক্ষমতা আনতে চাই না। সত্যিকার অর্থে মুক্ত এবং নাজাত পাইতে হলে, এদেশের মানুষকে মুক্ত করতে হলে, ওই শ্রমজীবী মানুষকে মুক্ত করতে হলে একটি আদর্শ রাষ্ট্র কায়েম করতে হবে, যেখানে মানুষ নিরাপদ থাকবে। ওই হিন্দু ভাইকে সাম্প্রদায়িকতার কারণে তার বাড়িতে কেউ যাবে না, তার সম্পদ, তার ধর্ম পালনের সম্পূর্ণ সুযোগ থাকবে এবং উনি ভালোভাবে কাজ করবে, উনি সম্পদ উনার ধর্ম পালন করতে পারবে। আমরা সহযোগিতা করব। আমরা সকলে মিলে আমরা আমাদের এই মাঝপাড়া বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমাদের সংগঠন কায়েম করব, সংগঠন ইউনিট কায়েম করব। সকলে মিলে যারা যেখানে আছেন আমি বলবো অন্য আদর্শ থেকে সত্যিকার ইসলামের দিকে ফিরে আসুন। কোরআন হাদিস আপনারা পড়ুন, ইসলাম জানুন, দেখবেন আপনার কাছে মনে হবে যে এই কাজ করা তো আমার ইমানের দায়িত্ব ছিল, আমার উপর ফরজ ছিল। আমরা যে কাজটা করছি সেই কাজটা আমারও ছিল। ওনারা যে দাওয়াত ইসলামের কাজ করে, আমরা সেই কাজ আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে আজকে থেকে আমরা শপথ নেই, মাঝপাড়া এলাকাতে আমাদের সংগঠনের অর্থাৎ ইসলামের আন্দোলনের কাজকে সকল ওয়ার্ডে আমরা ছড়িয়ে দেবো। সকল কাছে দিনের দাওয়াত পৌঁছে দেবো, তাদেরকে দিন পালন করতে বলবো, ব্যক্তি জীবনীবাদ বন্দী করতে বলবো। সাথে সাথে রাষ্ট্রীয়ভাবেও যে ইসলাম কায়েম করতে হবে, এই আমরা সবাই তাদেরকে বুঝিয়ে আমাদের দলে সংঘবদ্ধ করে, আমাদের দলে একীভূত করে আমরা আমাদের এই মাঝপুর এলাকার সংগঠনের কাছে এগিয়ে নেবো। এই আহ্বান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।